আজ তৈরি করে দেখাবো আমার একটি প্রিয় খাবার, ডিম কষা। ঝাল ঝাল করে ডিম কষা। মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না, তখন কিন্তু আমি এইভাবে ডিম কষা করে তৃপ্তি সহকারে খেয়ে থাকি। এই যে প্রথমে ডিমগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চাকু দিয়ে চারপাশে একটু কেটে হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম বসিয়েছি। তেলের মধ্যে এখন একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব সব ডিমগুলো। আর এই ডিম ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করা যাবে না। লবণ দিলে কিন্তু তেলের মধ্যে ডিম দেওয়ার সাথে সাথে তেল ছিটকাবে। লবণ ছাড়াই কিন্তু শুধু হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিতে হবে। এ তো ডিমগুলো ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। সেম তেলে আমি এই যে সাদা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। 1 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভেজে এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 চামচ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন শুকনো মশলা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সব 1 চামচ করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। যে কোনো ব্র্যান্ডের গরম মশলা গুঁড়া এখানে দিয়ে দিতে পারো। দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আন্দাজ মতো দিতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস। আবারও ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এই যে ডিম। আর ডিমটা দেওয়ার আগে কিন্তু আমি স্কোয়ার সাইজ করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম 1/2 কাপ, এটা স্কিপ হয়ে গেছে। এটা দিয়েছিলাম 1/2 কাপের মতো, যে 4 কোনা ডাইস কাটিং করে পেঁয়াজ দিয়েছিলাম। এটা কিন্তু ডিম কষার সাথে খেতে খুব ভালো লাগে। দেখো ঢেকে ঢেকে এভাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি আর ধনিয়া পাতা। আবারও দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়া, তখন অল্প দিয়েছিলাম, আবারও একটু দিয়ে দিলাম। এখন দেখো এই যে তেল ভেসে মশলা থেকে তেল ভেসে উঠেছে, তার মানে ডিম কষাটা একদম রেডি খাওয়ার জন্য। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয়। এই তো আমার ডিম কষাটা একদম মানে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন তোমাদের বেড়ে দেখাচ্ছি কতটা ইয়াম লাগছে দেখতে। গরম ভাতের সাথে প্লেন রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখা হবে অন্য কোনো এপিসোডে, কথা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।